আমার ভাইয়েরা, সমস্ত সুখ শান্তির পৃথিবীর চাবি যার হাতে আল্লাহ দিয়েছিলেন, তার জীবন এমন কেটেছে। 9টি চুলা ছিল তার, পর পর 2 মাস পর্যন্ত 9 স্ত্রীর ঘরের 9টি চুলা, পর পর 2 মাস পর্যন্ত একদিনও 9টি চুলায় আগুন জ্বলে নাই। এই চুলায় আগুন জ্বলে নাই কারণ রান্না করার মতো কিছুই নবীর ছিল না। ক্ষুধার যন্ত্রণায় খন্দকের যুদ্ধে 2টি পাথর তার পেটে বাঁধতে হয়েছিল। তার এবং তার পরিবারের ভাগ্যে কখনো পরপর 2 বেলা জবের রুটি খাওয়ার মতো নসিব হয় নাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীর জীবনে এমন দিন খুব কমই গেছে যেই দিন নবীজি 2 বেলা পেট ভরে খাবার খেয়েছে। ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে নবীজি খেজুর খুঁজতেন। অনেক সময় ভালো খেজুরও পেতেন না, কোনো মতে একটু খেয়ে পানি খেয়ে দিনের পর দিন কাটিয়েছে। নবীজির ওফাতের সময় শেষ সম্বল ছিল তার লৌহ বর্মটি, তরবারিটি। একজন ইহুদির কাছে 30 সা জবের বিনিময়ে, 3.5 জবের বিনিময়ে সেটাকে বন্ধক দিয়ে নবীজি 3.5 জবের বিনিময়ে বন্ধক দিয়ে সেই জব এনে সংসারের ব্যয়ভার বহন করেছে। তবুও কারো কাছ থেকে ঋণ করে নাই, কারো কাছে নবীজি হাত পাতেন না। এই কষ্টের জীবন তিনি বেছে নিয়েছিলেন, লোভনীয় অফারগুলোকে তিনি পায়ে ঠেলেছিলেন এই কোরআনের জন্যে। আর আমরা আজ তার কষ্টের সুন্নাহকে আমল করতে রাজি নই, তার সহজ সুন্নাত যেগুলো সেগুলোকে পালন করতে অভ্যস্ত, কষ্টের সুন্নাতগুলোকে আমরা পালন করতে চাই না। এজন্যে এই কোরআনকে আমাদের সাথী বানাতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরের জগৎটাকে প্রশস্ত করে দিবে, প্রশান্তময় জীবন আল্লাহ দান করবেন, আমিন। দৈনিক যুবক ভাইরা, খুশি হয়েছি আপনাদের মাঝে আসতে পেরে। একটি ওয়াদা কি আপনারা দিতে পারবেন? অন্তত দৈনিক কোরআনের সাথে একটু সময় কাটাবেন, দিতে পারবেন তো? কারা কারা দিতে পারবেন হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। প্রিয় সুধী, জি আপনারা একটু সামনে আসেন, লোক বসতে পারছে না। আর আপনারা যারা পিছনে আছেন, আপনারা ভিতরে এসে একটু জায়গা করে নিন, বসে যান। এরপরে আর ওঠা উঠি করতে পারবেন না। আর আপনারা জায়গা যেখানে আছে পিছন থেকে আপনারা এসে সামনে এসে বসে যান। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আর ওঠা যাবে না। আমি যতক্ষণ আছি ওঠা উঠি শেষ। রাজি আছেন তো? অনেক সময় জীবনের বিভিন্নভাবে কেটেছে, এই সময়টুকু আজকের আল্লাহকে দেওয়ার জন্য নিয়ে এসছেন। বসুন, আল্লাহ চাইলে তিনি কিসমত খুলে দিবেন। আজকের আলহামদুলিল্লাহ কিসমত খুলে দিবেন।
ওয়াজ বস্তা ভরা লাগে না, একটা লাইনই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার ভাইরা, আমরা তো পরকালের আসামি হয়ে গেছি। দুনিয়ায় কোনো মানুষ আসামি হয়ে কারাগারে বন্দী হয়ে গেলে ওই কারাগার থেকে কিভাবে মুক্তি পাবে? কবে তার জামিন হবে? কবে বেকসুর খালাস হবে? কবে তার শুনানি হবে? কবে তার সাক্ষী হবে? জেলের মধ্যে বসে শুধু এই কল্পনা জল্পনাই সে করতে থাকে, ঠিক না বেটি? জেলের মধ্যে যদি অনেক সংবাদ থাকে পত্রিকায়, কোনো সংবাদই তার নজর কাড়ে না, শুধু দেখতে থাকে আইন আদালত কোর্ট কাছারি সম্পর্কিত কোন খবর আছে, তার মুক্তি কত সহজে হবে, এই কল্পনায় তার দিন কাটে। কিন্তু আমার ভাইরা, দুনিয়ার এই সামান্য সময়ের আদালত থেকে, কারাগার থেকে বাঁচার জন্য এত পেরেশান, কিন্তু পরকালের আসামি হয়ে গেছি, পরকালের কারাগারের আসামি হয়ে গেছি। কোথায় গেলে মুক্তি হবে? কার কাছে গেলে মুক্তি মিলবে? কোন পথে চললে মুক্তি মিলবে? কি করলে মুক্তি পাওয়া যাবে? এজন্য কেউ কিন্তু পেরেশান না, কেউ কিন্তু পেরেশান না, ভুলেই গেছি। অথচ আমার ভাইয়েরা, গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, এখনো মনকে বুঝাতে পারিনি, মন আর কত গুনার পথে হাঁটলে রে মন, গুনাহ করার স্বাদ মিটবে রে মন। এখনো মনকে বুঝাতে পারিনি, মন আর কত অন্ধকারে হাঁটবি মন, কত আর অন্ধকারে হাঁটলে রে মন, অন্ধকারে হাঁটার স্বাদ তোর মিটবে। এখনো মনকে বুঝাতে পারিনি, অথচ গুনাহ করেই যাচ্ছি। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দারে, এই গুনার কারণে সবচেয়ে শ্রেষ্ঠতম আবেদ ফেরেশতা ইবাদত বন্দেগী করার পরেও গুনার বিষে আক্রান্ত হয়ে ইবলিস হয়ে গিয়েছিল। কি হয়েছিল? একটা আদেশ লঙ্ঘন করার কারণে ফেরেশতা রাজ্য থেকে বহিষ্কার হয়ে সে জাহান্নামের, জান্নাতের সুখ শান্তি থেকে বহিষ্কৃত হয়ে জাহান্নামের কষ্টদায়ক জীবনকে সে গ্রহণ করেছে, ঠিক না বেঠিক? কয়টা হুকুম লঙ্ঘন করেছিল? একটা। আর আমরা কয়টা করি? বুঝেন, শ্রেষ্ঠতম আবেদ ফেরেশতা ছিল। দুনিয়াতে এমন কোনো জায়গা নেই যেখানে তার সেজদা পড়েনি, কিছু কিছু বর্ণনা এসছে। সেই ফেরেশতা একটা আদেশ লঙ্ঘন করার কারণে অভিশপ্ত হয়েছে, এই গুনার কারণে। নূহ আলাইহিস সালামের শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনার কারণে ডুবিয়ে মেরেছিল। আসমানের দরজা 40 দিন 40 রাত পর্যন্ত খুলে দিয়েছিলেন, জমিনের তলদেশকে ফাটিয়ে দিয়েছিলেন। জমিনের তলদেশ থেকে পানি উঠল, আসমান থেকে পানি পড়ল, 36 ফিট পর্যন্ত পানি উঁচু হলো। 3700 ফিট পানির উপরে 6 মাস পর্যন্ত নৌকা ভাসল। 1920 সালে ইরাকের উরে নগরী খনন করার পর নূহ আলাইহিস সালামের এই নৌকা পেয়ে গেছে।
সমস্ত কোরআনের বর্ণনা 1920 সালে বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে। আল্লাহ কোরআনে বর্ণনা করে বলেছে, বান্দা নূহ নবীর শত্রুদেরকে এই গুনার কারণেই কিন্তু আমি ডুবিয়ে মেরেছিলাম। ও বান্দা, আজ সামুদ সম্প্রদায়কে প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা বায়ু দিয়ে আমি ধ্বংস করেছিলাম পৃথিবীর ইতিহাস থেকে এই গুনার কারণে। ও বান্দা, সামুদ সম্প্রদায়কে হৃৎপিণ্ডে চির ধরার মতো উচ্চ আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলাম। ও বান্দা, আর লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আকাশে উঠিয়ে আছাড় মেরে ধ্বংস করেছিলাম। পাথরের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করে ধ্বংস করেছিলাম শুধুমাত্র এই গুনার কারণে রে বান্দা। ও বান্দা, শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ঘন কালো মেঘ থেকে অগ্নি বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ধ্বংস করে দিয়েছিলাম এই গুনার কারণে। ও বান্দা, ফিরাউনের দলকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলাম ফিরাউন সহ এই গুনার কারণে। ও বান্দা, ধনাঢ্য কারুনকে ধন সম্পদ সহ ধুলার সাথে মাটিয়ে দাবিয়ে মিশিয়ে দিয়েছিলাম এই গুনার কারণে। অথচ এই গুনাহ তুমি করে যাচ্ছ বান্দা, চাইলে সাথে সাথে তোমারও আযাব আমি কিন্তু পাঠাইতে পারি। ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমাতি লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লা'আজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাও'ইদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাও'ইলা। আল্লাহু আকবার বলুন। ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমাতি লাউ ইউআখিযুহুম। আল্লাহ বলছেন, তোমার রব বড়ই ক্ষমাশীল দয়াবান, চাইলে তিনি তুমি গুনাহ করার সাথে সাথে আযাব পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি দেন না। একটি লম্বা সময়, প্রতিশ্রুত একটি মুহূর্ত পর্যন্ত অবকাশ দেয়। সেই সময়টা যখন ক্রস করে ফেলবে তখন আর পালানোর রাস্তা নাই, আর পালানোর রাস্তা নাই। কিন্তু করেই যাচ্ছি গুনাহ, করেই যাচ্ছি গুনাহ, বারবার সতর্ক করছে এই গুনার কারণে। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে আমরা সতর্ক হচ্ছি না। নবীজির জীবন দশায় একবার ভূমিকম্প হয়েছিল। নবীজি তখন হাত দিয়ে মাটিকে চেপে ধরে বলছিল, মাটি থেমে যাও, এর চেয়ে তো বেশি কাঁপার অনুমতি তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার বলুন। এরপর নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মহান আল্লাহ তোমাদের কাছ থেকে তওবা প্রার্থনা কামনা করছে, তোমরা তওবা করো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আরেকবার ভূমিকম্প হয়েছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই যে ভূমিকম্প, এটা হে লোক সকল তোমাদের কৃতকর্মের ফসল, সুতরাং তোমরা তাওবা করো। এর পরেও যদি আবার ভূমিকম্প হয় তাহলে আমরা কেউ আর একসাথে থাকতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিন্তু আমাদের এই 10 বছরে 20 বছরে কতবার ভূমিকম্প হয়েছে হিসাব আছে কোনো? যখন গুনায় জর্জরিত হয়ে যায় মানুষ, তখন আল্লাহ ভূমিকম্প দিয়ে বান্দাকে সতর্ক করে, জমিনকে কাঁপুনি দিয়ে সতর্ক করে, বান্দা গুনাহ অনেক বেশি হয়ে যাচ্ছে, থেমে যা, থেমে যা, থেমে যা। আল্লাহু আকবার। কিন্তু আমরা কি থামছি? থামছি না। গুনার সাথে সাথে আযাব পাচ্ছি না দেখে আমরা মনে করছি যে আল্লাহ দেখেন না।
ঘটনাটা কি এমন, হয় আপনি আল্লাহর সামনে আছেন, না হলে আল্লাহ আপনার সামনে আছেন। এই দুইটা অবস্থা তো, হয় আল্লাহ আপনাকে দেখছেন, না হয় আপনি আল্লাহকে দেখছেন। এই দুইটা অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় আছে? পুরো জিন্দিগিটাই কিন্তু আমাদের এভাবে কাটাতে হবে। তো গুনাহ আমরা করে যাচ্ছি, কিন্তু সাথে সাথে আল্লাহ আযাব পাঠাচ্ছেন না। গুনাহ করার পরে আবার বলছি, আল্লাহ তুমি একটু এইবার আমারে বাঁচাই দাও, মাফ করে দাও, এটা যেন কেউ দেখে না। আল্লাহ কয়, বান্দা অপরাধও করলি, আবার সে অপরাধ কেউ যেন না জানে সেজন্য সাহায্যও চাইলি, আচ্ছা ঢেকে রাখলাম, কাউরে আমি জানাইলাম না। কিন্তু এই গুনার একটা প্রভাব অনেক পরে গিয়েও কিন্তু বিষ যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এই গুনার বিষ কিন্তু তেমনি মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। একজন অনেক বড় আল্লাহর ওলি, তিনি একদিন মোহাম্মদ ইবনু শিরিন ঋণগ্রস্ত হয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। তখন তিনি তার বন্ধু বান্ধবদেরকে ডেকে বললেন, এই যে ঋণগ্রস্ত হয়ে আমি চিন্তিত হয়ে পড়লাম, 40 বছর আগে করা গুনার ফসল এখন আমি পাচ্ছি। তিনি বললেন যে 40 বছর আগে আমি গুনাহ করেছিলাম, তার ফসল এখন আমি পাচ্ছি। আমরা কিন্তু গুনাহ করেই যাচ্ছি, আল্লাহর সাথে সাথে পাকড়াও করেন না দেখে আমরা মনে করছি চলছি তো চলছি, কিছুই হচ্ছে না, কিছুই হবে না। আসলে এটি ভুল ধারণা। আমার ভাইরা, আমরা জানি যে কিতাবুজ জুহুদে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি উল্লেখ করেছিলেন রহমতুল্লাহি আলাইহি, যে মুসা, ওনার কিতাবুজ জুহুদে উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি তো থাকো আরশে আজিমে আর আমরা থাকি জমিনে, তুমি আমাদের সাথে রাগ করো কিভাবে আমরা বুঝবো কখন রাগ করো? আর তুমি যে আমাদের সাথে রাগ করো, গোসা করো, আমরা সেটা বুঝবো কিভাবে? তো মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলছিলেন, যখন আমি তোমাদের উপরে রাগ করি তখন তোমাদের মাঝে ওই জায়গায় অসৎ লোককে প্রতিনিধি বানিয়ে দেই, তোমাদের শাসনকর্তা বানিয়ে দেই, অসৎ লোককে, খারাপ লোককে। আর যখন তোমাদের প্রতি খুশি থাকি তখন সৎ ভালো যোগ্য লোককে তোমাদের মাঝে আমি প্রতিনিধি বানাই। আল্লাহু আকবার। তো গুনাহ করেই যাচ্ছি, আমরা করেই যাচ্ছি। আমরা একবার চিন্তা করছি না যে আসলে এই পথ যে বেছে নিয়েছি আসলে কতদিন এই পথে চলবো। আমরা কিন্তু একবারও গাড়িতে যখন স্পিড ব্রেকার পাই তখন কিন্তু গতি থেমে যায়। আমরা এত ওয়াজ মাহফিলে যাই, তারপরও গুনার পথে হাঁটার গতিটা কিন্তু থামছে না, থামছে না, থামছে না। প্রিয় সুধী, অশ্লীলতার স্বভাব যখন সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে যায় তখন আল্লাহ নতুন নতুন মহামারী দেন, যেটা আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়ায় নতুন নতুন রোগ হচ্ছে। এবং রশি ছাড়া যে মানুষকে বাঁধা যায় তাও আমরা দেখলাম। এই 2 বছর রশি ছাড়া আমরা ঘরে বাঁধা ছিলাম। মা মারা গেছে, বাবা মারা গেছে, ছেলে মার লাশ বাবার লাশ ছোঁয় না, বাবার লাশ ধোয় না, বাবার কাছে যায় না। দেখেছি না আমরা? দেখেছি, করোনা দেখেছি। এরপর মাপে কম দেওয়ার প্রবণতা যখন বেড়ে যায় তখন আল্লাহ দুর্ভিক্ষ এবং দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি দাম বাড়িয়ে দেয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। জাকাত দেওয়ার না দেওয়ার প্রবণতা যখন বেড়ে যায় তখন অতিবৃষ্টি অনাবৃষ্টি বেড়ে যায়। আর এই অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে অনেক প্রাণী আছে যারা বৃষ্টির পানি ছাড়া বাঁচে না। খরা যখন লাগে তখন পানির অভাবে তারা পিপাসায় মারা যায়, তখন অভিশাপ দেয়, হে আল্লাহ যাদের কারণে এই পানি পেলাম না ওদেরকে অভিশাপ দিয়ে গেলাম, ওদের ধ্বংস হোক। অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, অনেক প্রাণী আছে পানিতে বাঁচতে পারে না। অতিবৃষ্টি যখন দেয় তখন ওই প্রাণীগুলো মরে যায়, তখন গুনাহগারদের জন্য অভিশাপ দিয়ে যায়। এই যে করোনা হলো, যখন লকডাউন ছিল তখন আমরা দেখেছি ঢাকা শহরে কুকুর, এবং এই কুকুরগুলো যারা খেত, হোটেল রেস্তোরাঁ বাড়ি ঘর সব বন্ধ থাকার কারণে কুকুরগুলো এবং অন্যান্য প্রাণীগুলো কত কষ্ট পেয়েছে সে খবর কি আমরা কেউ রেখেছি? কত প্রাণী যে কত কষ্ট পেয়েছে, ওরা কি অভিশাপ দেয় নাই? অভিশাপ কিন্তু দিয়েছে। বুঝতে হবে, বুঝতে হবে। তো এভাবে করে
আমরা কিন্তু গুনার পথে হাঁটছি, আর আমরা কিন্তু গুনার একটি প্রভাব দেখতে পাচ্ছি, তারপরও থামছি না, দেখতে পাচ্ছি তারপরও থামছি না। চুক্তিভঙ্গের মানসিকতা যখন সৃষ্টি হয়, তখন সব কিছু ছিনিয়ে নেওয়ার মতো শত্রু তার পিছে লেগে যায়। হাদিস এই যেগুলো বলছি, তো এই যে অশ্লীলতা, মাপে কম দেয়া, জাকাত না দেওয়ার প্রবণতা, চুক্তিভঙ্গ করা, রসুলের হাদিস।